উঠানের মধ্যে আছে, কালকে অনেকের বাড়ির মধ্যে ঢুকছিল, এখন কিছু নামাত আছে, রাস্তাঘাটে পানি। আমরা রাস্তাঘাটে বলার কোনো বাধা নাই ভাই, মানে আমরা আসি যে কোনো রকম আমরা জমি জমা যাত আছে ফসল ধরে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। প্রতি সপ্তাহ আগে 1.5 লাখ টাকা মাছ ফেলা নিয়েছে ফিশারির মধ্যে, এটাও গেল। এখন ভাই অভিযোগ খার কাছে করবো, এখন যদি হাতের গতিতে চলে আমরা মনে আরও 2-3 বার পানি খাওয়ানো লাগবো যে অবস্থা। এখন এটাই কি, এখন যাতে যেরকম এখন যারা বাঁধছে তারারও 2 লাভ নাই, কারণ 2 লাভ নাই, বান খাসা তারা কিভাবে বাঁধতো আমরা নিজেকে দেখে আইছি। রাস্তার অবস্থা খুব বেশি খারাপ, রাস্তাগুলো আমরা ওগুলা করে দিতে হবে। আমরা একটা বাঙ্গা দিছিল, বাঙ্গা দিয়া প্রায় ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি সব বাঙ্গা টাঙ্গা ডুবাই লইয়া গেছে। এখন আবার এই পানিটা নদীরা বাঙ্গার পরে এই বাঙ্গাটা আর গড়ানি হয় নাই, যে কারণে আবার নদীতে পানি বেশি হয়েছে। বেশি হওয়ার ফলে পানি আবার বাইরে আইছে। এই পুরাটা গ্রাম ই পারে 4-5টা গ্রাম আছে, দক্ষিণ সুগর, উত্তর সুগর, এরপরে হইল আপনার কি এই ফালপাড়া, আবার আমরা ওদিকে আছে দক্ষিণ ঐতিহাসিক সরুম্মা, পশ্চিম সরুম্মা, দক্ষিণ সরুম্মা, পাঁচপাইরা ইদার সব পানিতে বুড়ে আছে। গতকালকে ঘরের ভিতরে পানি আসিল, পন্ত পানি আসিল, আর আজকে এখনও ঘরের ভিতরে আটো পানি আছে, যে কারণে আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারতেছি না। আমরা খুবই কষ্ট হইতে আছে চলাফেরা করতে। থেকে নেমে আসা পানির ডলে দ্বিতীয়বারের মতো একই স্থানে কয় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে হবিগঞ্জ সদরের প্রায় 1/2 গ্রাম। লস্করপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম তলিয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি এবং গ্রামের বাসিন্দা। ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে দুলিয়াকাল থেকে মিরপুর যাওয়ার রোডটি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং একটি গাড়ি আরেকটি গাড়ি ক্রস করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে এলাকাবাসী। সরজমিনে দেখা যায় রাস্তাটির বেহাল অবস্থা এবং পানি কমতে শুরু করলেও গতকাল এই গ্রামের পানি কোমর পর্যন্ত ছিল, আজকেও হাঁটু পর্যন্ত রয়েছে বলে কৃষি জমি সহ শাকসবজি এবং ধান ক্ষেত অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ির বাসিন্দারা, তারা ঘর থেকে বের হতে পারছেন না, গরু ছাগল নিয়ে বেকায়দায় পড়েছেন। বিশেষ করে ধুলিয়াকাল থেকে মিরপুর যাওয়ার যে রোডটি আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। একটু পরপর বড় গর্ত হয়েছে, ভেঙে যাচ্ছে এবং দুর্ঘটনা কবলিত এলাকা হিসেবে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা সরজমিনে এসে দেখাতে পারছি যে রাস্তাটির কি বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে এই রোডের যাত্রীরা। কালীগঞ্জ এলাকার যে নদী বাঙ্গন এলাকা আছে, 1.5 মাস আগে একবার ভেঙেছিল, এখন আবার ভেঙেছে একই এলাকায়, কিন্তু 1.5 মাসের ভিতরে রক্ষণাবেক্ষণ করার ছিল, নির্মাণ করার কথা ছিল। প্রায় 88 লাখ টাকার একটি কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কাজ শেষ করার আগে ভেঙে যাওয়ার কারণে তলিয়ে গেছে লস্করপুর ইউনিয়ন হবিগঞ্জ সদরের প্রায় 1/2 গ্রাম। তাদের দাবি যত দ্রুত সম্ভব ভাটটি যেন নির্মাণ করে তাদেরকে রক্ষা করা হয় এবং তারা সবসময় আতঙ্কে আছে। শাহজালাল উদ্দিন জুয়েল, বন্যা কবলিত এলাকা, হবিগঞ্জ সদর থেকে।